জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়ে বিভিন্ন সংস্থাকে সতর্ক বার্তা পাঠিয়েছে পুলিশ। দেশে জঙ্গি আছে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জঙ্গি নয়, চরমপন্থীর উপস্থিতি রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের বিমানবন্দরগুলোয় নিরাপত্তা বা হঠাৎ আক্রমণ মোকাবেলায় ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হামলা চালাতে পারে। পুলিশের এমন সতর্কবার্তার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা চোখে পড়েনি। বিদেশগামী যাত্রীরা দোতলায় উঠে মূল ভবনে প্রবেশ করছেন। প্রবেশপথে অন্যান্য সময়ের মতোই হচ্ছে তল্লাশি। সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও বাড়তি নিরাপত্তার কোনো ব্যবস্থা দেখা যায়নি। স্বাভাবিক সময়ের মতোই চলছে তল্লাশি কার্যক্রম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, পুলিশের চিঠি না পেলেও বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নির্দেশনা পাইনি, তবে সামাজিক মাধ্যমে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর কর্তৃক প্রদত্ত সতর্কপত্রটি দেখেছি। বর্তমান পরিস্থিতিতে চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনায় প্রোঅ্যাক্টিভ প্রিভেনশন হিসেবে জোরালো নিরাপত্তা চালু রাখা আছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা না থাকলেও চরমপন্থী সংগঠনের অস্তিত্ব রয়েছে। বিগত সরকারের সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো জঙ্গিবাদ। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে, কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। তবে সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দেশে জঙ্গি উপস্থিতির কথা স্বীকার করে বলেন, দেশে জঙ্গি নেই। অন্তর্বর্তী সরকারের এমন বক্তব্য সঠিক ছিল না। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে। উপদেষ্টা বলেন, জঙ্গি তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে সরকার। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।